বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমরা এখান থেকে মাদ্দের মাস্ক পড়ব। প্রত্যেকটা শব্দের মধ্যে মাদ কোথায় হলো, কেন হলো, সেটা কয় আলিফ টেনে পড়তে হবে। এগুলো সব আমরা প্র্যাকটিক্যালে এখন পড়বো ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে আপনারা আপনাদেরকে আমি প্রথমে ধরবো, হ্যাঁ, এক একটা শব্দ আপনাদের ধরবো। কে কে বলতে চান শেষে হ্যান্ড রাইজ করেন। আমি হ্যান্ড রাইজ দেখে দেখে আপনাদেরকে ডেকে নিব। দেখি আপনাদের আগ্রহ কেমন। পড়তে চান কে কে, আমি দেখতে চাই। মাত্র 3 জন, 4 জন। এখনো দেখতে পাচ্ছি 1 2 3 4 জন। হ্যাঁ, মাশাল্লাহ। আর 2 জন, আ- ফাতেমা, আরহাম, তাওসিফ, আব্দুল্লাহ। আপনাদেরকেও ধরবো, আপনারাও হ্যান্ড রাইজ করেন। সফওয়ানের ক্যামেরা অফ কি জন্য আজকে? হুজুর, আমি ক্যামেরা অফ হতে পারছি না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তাহলে হ্যাঁ, তাহলে শুরুটা করব আজকে। নাজমুল সাকিব তো পড়েছে, আজকে তাওসিফ আব্দুল্লাহকে দিয়ে শুরু করব। তাওসিফ আব্দুল্লাহ, জি, আপনার দিয়ে আজকে শুরু করব। বলেন, আপনি এই শব্দটা বলেন, এটা পড়েন। সুদূরুন। আবার বলেন। সুদূরুন। এখানে মাদ হয়েছে কোথায়? ওয়াওয়ের উপর। ওয়াও এর উপর। হুম। কত আলিফ টেনে পড়তে হবে এখানে? কোন হরফের হরকতকে এক এক আলিফ মাদ করে পড়তে হবে, টেনে পড়তে হবে? কোন হরকতকে? তাওসিফ আব্দুল্লাহ, জি হুজুর। এখানে এই যে সুদূরুন, এখানে এক আলিফ টেনে পড়তে হবে কোনটা? হুজুর, আমি বুঝতে পারছি না। এখানে হলো, এই যে খেয়াল করেন, এই যে জবরের এই পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও আছে, তাই না? আছে না? জি হুজুর। পেশের বাম পাশে, এই যে আমি দুইটা পরিপূর্ণভাবে দেখাচ্ছি। পেশের বাম পাশে যজমালা ওয়াও। তাহলে এই পেশ যে হরফের উপরে থাকবে সেই হরফকে এক আলিফ টেনে পড়তে হবে। সুদূরুন, সুদূরুন। বুঝতে পেরেছেন? জি হুজুর। আচ্ছা, মাশাল্লাহ। আচ্ছা, এবার আমি এবার আমি ডেকে নিব, আরহামকে ডেকে নিব। আমি এটা বলতে পারছিলাম। কোনটা আরহাম, বলতে হবে? আরহাম, শুধু শুধু জি হুজুর। হ্যাঁ, বলছে যে আপনি এটা বলেন। তুমি ইয়ে চেষ্টা করো। আরহাম বলেন, এটা এটা কি লেখা? এটা পড়তে আমার অসুবিধা হচ্ছে। বানান কি, করো। একটা একটা করে বলেন। আপনি আপনি প্রত্যেকটা হরফকে চিনতে পারছেন? কোনটা কি হরফ, এটা কি হরফ, এটা কি, এটা কি, এটা কি, সব একটা একটা করে হরফ, কোনটার সাথে কোনটা সব চিনতে পারছেন? তারপর আ আরহাম, আরহাম, হ্যাঁ, একটা একটা করে বলেন। আইন জবর আ,
হ্যাঁ বলেন, একটা একটা করে বলেন। আইন জবর আ, হুম। লাম হুম, হুম, হুম। আলিফ জের ই, কি বললেন এটা? লাম আলিফ জের ই, এটা আবার কি? আপনি একটা লাম একটা করে আলিফ বলেন। আলিফ জের লিম, এই লামে কি আছে বলেন তো? এই যে, এই যে লাম, তার উপরে এই যে ছোট্ট একটা টান, এটা কি? লামের বাদের হরফ, জোরে বলেন। বাদের হরকত, মাদের হারকত? সে কি কথা! এর তো একটা নাম আছে, এই নামটা কি? খাড়া জবর, হ্যাঁ হ্যাঁ, তো ওইভাবেই বলতে হবে। লাম খাড়া জবর লা, আলা। লাম খাড়া জবর আলা, হুম। বলেন আলিফ তারপরে। জের আলা, হুম। আলিফ বা জের ই, আ, আলা, ই, র আলিফ জবর র, আ, ই, র, আলা, ইবরা, হাজে হায়াজের হি, ইব্রাহি, মিম জবর মা, ইব্রাহিমা, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। তাহলে সব মিলে পুরোটা একসাথে কি হবে? ইব্রাহিমা, এই যে প্রথম থেকে, এই আলা এখান থেকে নিয়ে এ পর্যন্ত সব মিলে কি হবে? আলা ইব্রাহিমা, মাশাআল্লাহ। এবার বলেন তো, এখানে কয়টা মাদ আছে? টেনে পড়তে হয় তিন আলিফ, কয়টা টেনে পড়তে হবে এখানে বলেন তো? তিন আলিফ বাদ ছেড়ে পড়তে হবে। আচ্ছা, এই একটা, এই একটা, আবার ওই যে পরপর দুইটা, এই এই একটা, তিনটা আছে এখানে, হ্যাঁ, তিনটা। সমান, তাহলে হ্যাঁ, তিনটা তিনটা তাহলে এই প্রথম এটা হলো তিন আলিফ আলা, এই যে চিকন চিহ্ন আছে একটা, মাদের হরফে উপরে চিহ্নটা চিকন আছে। এরপরে আছে র, ইব র, বড়, এই যে জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ, এটা একটা টান আছে, টেনে পড়তে হবে। তারপরে এই যে আর একটা, এটা হলো হায়াজের হি, ইব্রাহিমা। হ্যাঁ, লা বুঝতে পেরেছেন তিন? তাহলে এটা বুঝতে পেরেছেন? ইব্রাহিম, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ইব, ঠিক আছে, ঠিক আছে, মাশাল্লাহ। আচ্ছা, এরপরে আমি মাহমুদকে ডেকে নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। মাহমুদ, আপনি তাহলে এটা বলবেন, এটা বলেন এখানে কি আছে? ইয়াফকাহু, ইয়াফকাহুনা, একটু, ইয়াফকাহুন, হ্যাঁ হ্যাঁ, তাহলে এখানে, এখানে কয় আলিফ কয় আলিফ টেনে পড়তে হবে? এক আলিফ, কয় আলিফ? এক আলিফ, হুম, 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 হুম। তিন এই আলিফ, তিন আলিফ, তিন আলিফ, ঠিক বলেছেন। এবার আমি ডেকে নিব নুসাই, নুসাইবা, নুসাইবাকে ডেকে নিচ্ছি। জি হুজুর।
নুসাইবা, এইটা বলেন তো। আলাম আলাম মাস আলাম মাসানা, এটা আগের দিন বলে দিয়েছিলাম। এখানে কিন্তু আপনি যে আলাম বললেন, এখানে কিন্তু কোনো জবর নেই। হ্যাঁ, এই যে এখানে আ এমন নেই, এরকম লা নেই, মা নেই, স নেই, কিচ্ছু নেই এখানে। সবগুলো ফাঁকা, মানে এগুলো কোনো হরকত না, জবর জের পেশ কিছুই নেই এগুলো। যখন এরকম আসবে, জবর জের পেশ কিছুই থাকবে না, তখন শুধু ওই হরফগুলোর নাম টেনে টেনে পড়তে হবে। তবে এই আলিফের উপরে তো কোনো চিহ্নই নেই, বাকি তিনটার উপরেই এই যে চার আলিফ মাদ্দের যে মোটা চিহ্ন এগুলো রয়েছে, আলিফের উপরে কিন্তু নেই। আলিফটা পুরোপুরি ফাঁকা। উম, যেহেতু আলিফটা পুরোপুরি ফাঁকা, কোনো চিহ্ন নেই যে কত আলিফ টানতে হবে, এরকম কোনো চিহ্ন নেই। এই জন্য এটা দ্রুত পড়তে হবে, এটা কোনো মাদ হবে না, টানাই যাবে না। আলিফ, লাম, মিম, সদ, এইভাবে টেনে 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 পড়তে হবে। তাহলে কিভাবে বললাম বলেন তো? হুম। আলিফ লাম মিম এত সংক্ষিপ্ত না, সদ। এত কম না, আর একটু বেশি করে, হ্যাঁ। আলিফ লাম মিম সদ, এরকম খুব টেনে বলেন তো। চার আলিফ করে, তিনে চারি 12 আলিফ টান হবে এখানে, মানে অনেক আলিফ লম্বা টান হবে। লাম মিম সদ। হ্যাঁ, তাহলে বলেন তো, এই যে জবর জের পেশ কিছু না থাকলে কিভাবে পড়তে হবে? যখন দেখবেন যে উম, কোনো জবর নেই, জের নেই, পেশ নেই, শুধু এরকম টেনে পড়ার মাদ্দের চিহ্নগুলো আছে, তখন কিভাবে পড়তে হবে? নাম ধরে টেনে পড়তে হবে কার নাম ধরতে হবে? হরকত গুলার। হরকত না, হরকত বলা হয় জবর জের পেশকে হরকত বলে। কিসে, কি বলে, কিসের নাম? হরকত হলো জবর জের পেশকে হরকত বলে। তাহলে কিসের নাম ধরে টানতে হবে? হরফের নাম। কিসের নাম? নুসাইবা, হরফের নাম। হরফের নাম। হরফ মানে কি? আরবি হরফ 29টি। আলিফ, আলিফ বা তা সা জিম হা, এই যে এইগুলোকে হরফ বলে। হরফ মানে হলো হরকত। হ্যাঁ, আমরা বাংলায় যে ক, আ, হ্রস্বই দীর্ঘই, এই যে ক খ গ ঘ ঙ এগুলো বলি না, অক্ষর, ওই অক্ষরের আরবি হলো হরফ। তো এই হরফের নাম ধরে ধরে টানতে হবে এক একটা। আর যে হরফের উপরে কোনো জবর জের পেশ কিছুই থাকবে না, ওইটাতে কোনো টান দেওয়া যাবে না। আলিফ লাম মিম সদ, তাহলে বুঝতে পেরেছেন? জি হুজুর। আচ্ছা, সফওয়ান কোথায় গেল? সফওয়ান, সফওয়ান, জি হুজুর। বলেন তো, এটা এটা পড়েন তো। আলিফ লাম صاد। আ- আবার বলেন। আলিফ লাম আলিফ, এই যে মিম এই যে এই যে صاد। আলিফ এরকম না তো। আলিফ, আলিফ, আলিফ লাম মিম। এই যে সফওয়ান, আপনার আশপাশে এত আওয়াজ কি জন্য? কথা, কে কথা বলছে? এত জোরে জোরে কথা বলছে কে? খুব আওয়াজ আসছে ওইটা। হ্যাঁ, আবার বলেন তো। আলিফ
আলিফ আলিফ আলিফ টান হবে না, লাম হ্যাঁ, আলিফ টান হবে না। আলিফ লাম, এই যে লাম মিম সদ, এইটা হলো প্রত্যেকটা বেশি বেশি করে টেনে পড়তে হবে, হ্যাঁ। আলিফ আলিফ লাম মিম আচ্ছা ঠিক আছে, তাহলে এর পরেরটা আপনি পড়েন তো, এইটা পড়েন তো, এই যে এরপরে যেটা, এইটা পড়েন। কফ কফ জবর ক র কি জের বলেন রি কব ক জবর ক? এটা কফ নাকি? এটা কি হবে? লাম লাম তো এমন বাঁকা হয় না। এটা কি হরফ? এটা কি হরফ বলেন? কফ কাফ, কাফ, হ্যাঁ, কফ না, কাফ। কফ হলো এই যে এইটা, এইটা হলো কফ, কলা, এটা হলো কফ, আর এটা হলো কাফ, হ্যাঁ। তাহলে উচ্চারণটা কেমন হবে বলেন তো? করা কফ ক জবর ক র জের রি ক রি করি বা বলছেন যদি না বা তো? আহা, কাব জবর কা, রয়া জের রি, কারি, মিম আলিফ দুই জবর মান, কারিমান। আর অক্ফের সময় এর কালি, পরিমাণ আবার করি বলছেন কেন? কারি হবে কারিমা, কারিমা। আচ্ছা ঠিক আছে, এবার এবার আমি ডেকে নিব সুবাইতাকে, ডেকে নিচ্ছি। সুবাইতা বলেন এটা। আলিমুন সুবাইতা, এখানে আলিমুন, আচ্ছা। সুবাইতাকে আরেকটা ধরবো, সুবাইতা এটা বলেন তো। মুফলিহুনা এই যে অক্ফের চিহ্ন আছে, অক- অক্ফ হলে তাহলে কিভাবে পড়তে হবে? বানান করে হ্যাঁ বলেন। মিম পেশ মু মিম পেশ ফায়েজ মুফ লাম মিম জেলি পেশ মুফ ফায়ে জজম, এইভাবে না, আপনি এইভাবে করেন, মিম মিম ফা পেশ মুফ। মিম ফা পেশ মুফ লাম জেলি মুফলি হা পেশ হু হা ওয়াও পেশ হু মুফলিহু নুন জবর না মুফলিহুনা তাহলে এখানে যেহেতু অক্ষর চিহ্ন আছে, তাহলে কিভাবে পড়তে হবে এটা? মুফলিহুন মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আচ্ছা, এবার আমি এবার ডাকবো, এই যে কি নাম, জিন লেখা কি জন্য? আপনি তো মানুষ, আপনার নাম জিন কি জন্য? কি নাম আপনার? নাম হলো রিনেম রিনেম থেকে বারবার চলে আসে বারবার আচ্ছা, আপনার নামটা কি যেন? এর আগের যে ফোনের নাম ওটাতে ঠিক ছিল হুজুর, এটাতে কেন জানি আসে না। আচ্ছা আচ্ছা, আপনার নামটা আমিও ভুলে গেছি, কি যেন নাম? ফাতেমা মনে হয়। হুজুর আ- পাশে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাক মনে পড়েছে। জি ফাতেমা, আপনি আপনার সহজ সহজ দুইটা ধরবো, এটা বলেন তো প্রথমে। কালা
আবার বলেন। কালা। কালা না, কলা। قال কলা। কলা। কলা কি বলেন তো? কলা। কলা। মা কলা। হ্যাঁ, আপনাকে আর একটা ধরবো। আর একটা হলো, আপনি এইটা বলেন। এটা বলেন তো, এটা কি? আলমা। আলমারো। আপনি এতক্ষণ ক্লাসে মনোযোগ সহ ছিলেন না। এই যে কিছুক্ষণ আগে সুবাইতা নাকি নুসাইবা কাকে যেন, একই রকম অনেকগুলো নাম, সুবাইতা নুসাইবা কাকে যেন, এটা এই যে কিছুক্ষণ আগে ছিলাম না আমি। এই যে আলিফ লাম মিম সদ, এইটার ব্যাপারে এত কতক্ষণ বললাম। তাইলে এই ওই যে বুঝছি আমি। লাম। মাহমুদ একটু পড়ে শোনান তো এটা। ألف لام ميم را মাশাল্লাহ। মাহমুদ কি বললেন, বলেন তো ফাতেমা। আলিফ লাম রা। আলিফ লাম র না তো, মিম বাদ পড়ে গেল, মাঝখানে যে মিম আছে। আলিফ লাম মিম রা। আচ্ছা, তাহলে এটা আলিফ লাম মিম র, বুঝতে পেরেছেন? এখানে এই যে, এই যে র খাড়া জবর র, এটা এক আলিফ। র খাড়া জবর র, এটা এক আলিফ, এক আলিফে টানতে হবে। আর এই যে আলিফ, এতে কোনো চিহ্ন নেই, হ্যাঁ, ফাঁকা। তাহলে শুধু আলিফ, খুব দ্রুত হবে আলিফ। হ্যাঁ, খুব দ্রুত আলিফ হবে। আলিফ। আলিফ লাম মিম র। কিভাবে বললাম বলেন তো? আলিফ প্লে লাম মিউজিক। মিম রা। হ্যাঁ, জোরে বলবেন, হ্যাঁ, জোরে বলবেন। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। বাকি আছেন নাজমুস সাকিব। নাজমুস সাকিব। নাজমুস সাকিব। নাজমুস সাকিবকে বেশি করে ধরবো। নাজমুস সাকিবে তিনটা বলবেন। প্রথমে এটা বলেন। জো- জোরে বলেন, জোরে বলেন। ওয়ামা। ওয়ামা উতিয়া শব্দটা কি? মাশাআল্লাহ, তারপরেরটা কি বলেন? এটা কি বলেন? মাশাআল্লাহ, তারপরে? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আপনারা আর কেউ বাকি আছেন? আর একটা লাইন কাকে ধরবো? কেউ বাকি আছেন? সবাই বলেছেন? তাহলে মাহমুদকে ধরি। হ্যাঁ, সবাই বলেছে, তাহলে মাহমুদকে ধরি। মাহমুদ বলেন, এক একটা করে সব বলেন। এই তিনটাই বলেন। يورا يراؤنا ইউরাউনা। يراؤنا হুম।
يكذبان মাশাল্লাহ। আচ্ছা মাহমুদ, এটা এই যে এই রটা রটা কতটুকু টান হবে? ثالث চার আলিফ। চার আলিফ কি জন্য হবে? মাহমুদ, চার আলিফ টান কি জন্য হবে বলেন? মাহমুদ বলেন। ثلاثة চিহ্ন আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চিহ্ন আছে। আচ্ছা তারপরে বলেন তো, এই যে উ না, এই যে এটা কয় আলিফ টান হবে? এক আলিফ এক আলিফ কি জন্য? পেশের বাম পাশে যেটা হলো ওয়াও এটার জন্য হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাশাল্লাহ। তারপরে আপনি বলেন তো, এইখানে এই যে বানি, তুকাদ্দিবানি, বা কি জন্য টান হলো? জবরের বাম পাশে খালি আলিফের জন্য হ্যাঁ হ্যাঁ, এই জন্য বা টান হয়েছে। আচ্ছা এখন মাহমুদ, এইটা আপনি একটু বুঝিয়ে বলুন তো, এখানে এটা কিভাবে পড়তে হবে? এখানে তো জবর জের পেশ কিছুই নেই, তাহলে এটা কিভাবে পড়তে হবে বলেন তো? হরফ হরফ যদি ফেলে উঠতে হবে আপনি একটু পড়ে শোনান। আলিফ লাম মিম রা মাশাআল্লাহ। এখানে আলিফ, আলিফে কি কোনো টান হবে? আলিফে টান হবে না, কি জন্য? আলিফে চার আলিফ তিন আলিফ কোনো চিহ্ন নেই। আলিফে মাদ্দের কোনো চিহ্ন নেই, জবর জের পেশ কিছু নেই। হ্যাঁ, যদি আলিফে জবর হতো, পরে যদি একটা খালি আলিফ হতো তাহলে হতো, পাশে যদি জজমালা ওয়াও হতো, হতো। হ্যাঁ, আলিফ পেশ আলিফ ওয়াও পেশ হতো, কিছুই নেই, শুধু ফাঁকা আলিফের জন্য কোনো টান হবে না। আলিফের নামটা দ্রুত পড়ে ফেলতে হবে। আচ্ছা মাশাআল্লাহ। আচ্ছা মাহমুদ ঠিক বলেছেন। তারপরে ওই রটাও কি চার আলিফ টান হবে মাহমুদ? মাহমুদ, এই রটা কি চার আলিফ টান হবে? এক আলিফটা হলো এক আলিফ এ- টান এক আলিফ টান হবে। এক আলিফ কি জন্য টান হবে? মাহমুদ বলেন। মাহমুদ বলেন, এক আলিফ টান কি জন্য হবে? জন্য মাহমুদ, আপনার আপনার কথা শুনতে পাইনি। এক আলিফ টান কি জন্য হবে? খারাপ দেবো এর জন্য হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক বলেছেন, এবার শুনতে পেয়েছি। আচ্ছা তাহলে আমরা এই সবগুলো পড়ে ফেলেছি। এখন আমি আবারও আপনাদেরকে পড়াচ্ছি। হ্যাঁ, আবারও পড়াচ্ছি, আপনারা সুন্দরভাবে এগুলো পড়বেন। হ্যাঁ, এগুলো সুন্দরভাবে পড়বেন এখন। আচ্ছা তাহলে ঠিক আছে, এখন এগুলো আমি এখন পড়াচ্ছি, আপনারা সুন্দরভাবে পড়বেন। সুদূরুন, সবাই একসাথে বলবেন, সুদূরুন। আমি একবার বললে, আমি আমি একবার বললে আপনারা সেটা তিনবার বলবেন। হ্যাঁ, তিনবার বলে শব্দটা চালু করে ফেলবেন। হ্যাঁ, সুদূরুন, আলা ইব্রাহিমা,
على إبراهيم على إبراهيم يفقهون. ألف لام ميم صاد. ألف لام ميم صاد ألف لام ميم صاد ألف لام صاد كريما. عليم. قال مفلحون. ألف لام ميم را. ألف لام را ألف لام وما أوتي. حسيبا. نوحيها. يراءون. هود. تكذبان. আচ্ছা, মাশাআল্লাহ। তাহলে আজকে এই 5 লাইন আপনাদের পড়া থাকবে। আপনারা একেবারে এইভাবে চালু করে ফেলবেন। সুদুরুন আলা ইব্রাহিমা ইয়াফকাহুন। আলিফ লাম মিম صاد كريما عليم قال مفلحون ألف لام ميم را. وما أوتي حسيبا نوحيها يراءون
হুদুন তুকাজ্জিবান। এইভাবে রিডিংটা খুব সুন্দর করে ফেলবেন। কারো যদি কোনো যে কোনো শব্দ যদি বলতে কষ্ট হয়, যে দেরি হচ্ছে, তাহলে সঙ্গে সঙ্গে বানান করে ফেলবেন। মিম ফা পেশ মুফ, লাম জের লি মুফলি, হা ওয়াও পেশ হু নুন জবর না হুনা, মুফলি হুনা, অক্ফা অবস্থায় মুফলি হুন, মুফলি হুন। এইভাবে দ্রুত কয়েক সেকেন্ডের মধ্যে বানান করে ফেলবেন, হ্যাঁ। এরপরেও কারো যদি কোনো কষ্ট হয়, সেটা আমাদেরকে বলবেন। আমরা ইনশাল্লাহ আপনার জন্য যেটা ভালো হবে সেটা ইনশাল্লাহ করা হবে, ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত। 1 2 3 4 5 লাইন পড়া থাকলো। এই পড়াটা হলো মাদ্দের মাস্ক, মাদ্দের মাস্ক। এই 5 লাইন পড়া থাকলো। ঠিক আছে, ক্লাসটা আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকেন, থাকবেন, সুস্থ থাকবেন সেই কামনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।